নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর এখন তো সুপ্রভাত নয়, এখন কটা বাজে বলবো? ওই 12:30টার মতো বাজে। আর আমরা মা মেয়ে দুজনে মিলে দেখো সেজেগুজে বেরিয়েছি। আজকে যাচ্ছি একটু বড়দির বাড়ি, মানে আমার বড় ননদের বাড়ি। ওখানে আজকে একটু বেশ একটা গেট টুগেদার আছে, তো ওখানে আরও অনেকে আসবে। আম, আমার আরও দুই ননদ, তারপর পিসিমার বাড়ি থেকে অনেকে। তো ওখানে আজকে একটা মানে অনুষ্ঠান, ছোট্ট মতো অনুষ্ঠান আছে, তো সেইখানেই যাচ্ছে। বেশি দূর নয়, মধ্যমগ্রাম। তো আমাদের এই পানিহাটি থেকে মধ্যমগ্রাম অটো করিয়ে যাওয়া যায়। তো অলরেডি দেখো আমরা একটা অটোতে উঠেও পড়েছি। চলে এসেছি বড়দিদির বাড়ি, মানে বড়দিদির ফ্ল্যাটে। আর এখানে এসে দেখি অনেকেই চলে এসেছে অলরেডি। আমার মেজো ননদ, ছোটো ননদ, তারপরে হচ্ছে মেজো ননদের মেয়ে জামাই, গত বছরই যার বিয়ে হলো, কিছুদিন আগে যার অ্যানিভার্সারিতে গিয়েছিলাম। আর আরও অনেকে আসবে, তো এখনও দেখি কেউ এসে পৌঁছায়নি। আমি তো ভেবেছিলাম বোধহয় আমরাই লাস্ট, তো দেখলাম না, আমাদের পরেও আরও অনেকে বাকি আছে। তো এসে আমি আগে কতগুলো ছবি তুলে নিলাম, তারপরই গল্প জুড়ে দিলাম। তাই এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল। তো সবাই এবার উঠছে। আসলে ছাদে খাওয়ার ব্যবস্থা হয়েছে, আর এখান থেকে মানে সবাই ডাক দিচ্ছে আর কি, চেয়ার ফাঁকা আছে বলে। তো আমিও চলে এসেছি। আমি একটু রোদের দিক করেই বসলাম, শীতকালে রোদটা বেশ ভালোই লাগে। দিদিদের ফ্ল্যাটের এই ছাদটা প্রায় 5 তলার ওপরে। তো এখান থেকে চারপাশের যে পরিবেশের দৃশ্যটা খুবই ভালো লাগছে। এখানে দিদিদের ফ্ল্যাটের আরও অনেকে আছে। অনেকগুলো কুচোকাচা অনুষ্ঠান মিলিয়ে একসাথে আজকে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। দেখো এদিক থেকে চারপাশটা কি সুন্দর লাগছে। আর এইদিকে রাস্তা দিয়ে সোজা চলে গেলে বেশ মানে কিছুটা দূর যেতে হবে, তারপর দমদম এয়ারপোর্টটাও পাওয়া যায় এখানে। এতটা উঁচু থেকে চারপাশের এগুলোকে দেখলে, মানে আশেপাশে দেখলে মনে হচ্ছে খালি গাছ আর গাছ। ওই যে পাতায় পড়ে গেছে ভাত, গরম গরম দেহরাদুন রাইসের ভাত। দিনের বেলা অনুষ্ঠান বাড়ি হলে না, এই যে শুক্তোটা যে পাতে পড়ে, এটা আমার খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির শুক্তের স্বাদই আলাদা। মাঝখানে ডাল খাওয়া হয়ে গেছে, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, তারপরে হচ্ছে ফিশ পাতুরি। আর এখানে পড়েছে এটা হচ্ছে মাটন। মাটনও খাওয়া হয়ে গেছে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আবার আমরা নিচে চলে এসেছি। এখানে দেখো আরও অনেকে অলরেডি এসেছে। এরা সব আমার পিসি শাশুড়ির বাড়ির সব নাতি নাতনিরা, তাদের নাত জামাই, এরা সব। এই যে এখানে এরা ঢুকলো। এরা হচ্ছে আমার এক ভাসুরের মেয়ে আর জামাই, মানে পিসতো ভাসুরের। এরা সেই ভোরবেলা বেরিয়েছে। আর এখন কটা বাজে? 3টের সময় ঢুকলো। এরা ঝাড়গ্রাম থেকে ডাইরেক্ট একেবারে বাইকে করে এখানে এলো। তো সবাই মিলে এখন বেশ জমিয়ে আড্ডা দিচ্ছি। মাঝে মাঝে এরকম একটা গেট টুগেদার হলে বেশ ভালোই হয়। আর আমি এখানে বসে বসে এতক্ষণ একটা ভূতের গল্প, মানে আসল ভূতের গল্প শুনছিলাম।
একেবারে মানে খুব মনোযোগ সহকারে শুনছিলাম আমার ওই ভাগ্নি শোনা ওর কাছ থেকে। মানে ও গতকাল রাতে ওর এক ননদের ফ্ল্যাটে ছিল, তো সেই ফ্ল্যাটেরই একটা একেবারে সত্যিকারের ভূতের গল্প। তো আমার তো বেশ এরকম ভূতের গল্প, রহস্যের গল্প, গোয়েন্দা গল্প এগুলো আমার খুব ভাল লাগে এবং এককালে আমি এই সমস্ত বই খুব পড়তাম গোয়েন্দার গল্পের। তো আমার এই সমস্ত খুব ভালো লাগে, তো মন দিয়ে গল্প শুনছিলাম। এখন সকলেরই আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে এখন চলছে জমিয়ে আড্ডা। বিকেল 5টার মতো বাজে, আর সবাই এবার উঠি উঠি করছি আমরা, কারণ সবারই এবার বাড়ি যাওয়ার তাড়া। আর এখানে তন্নির বাবা আসেনি, কারণ ওর বাবা বাড়িতে আছে, ঠাকুমা আছেন বলে আমি আর তন্নির বাবা এখন কোথাও গেলে অল্টারনেট করে যাই। আর তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।